কোশ্চেন নাম্বার 11, মোট যাত্রা আমাদেরকে দেওয়া আছে 800 কিলোমিটার। একটি গাড়ি যাত্রার প্রথম 320 কিলোমিটার ভ্রমণ করে 64 কিলোমিটার পার ঘন্টা বেগে। পরবর্তী 480 কিলোমিটারের গতি কত হওয়া উচিত যাতে আমাদের টোটাল যে গতি সেই গড় গতিটা হয় আমাদের 80 কিলোমিটার পার ঘন্টা। তো এখানে আমাদের যেটা দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে অর্থাৎ 480 কিলোমিটারের গতিটাকে যদি আমরা x কিলোমিটার পার ঘন্টা ধরি, তাহলে এখান থেকে আমরা যে গড় গতি সেটার ফর্মুলা জানি, অর্থাৎ অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হয় আমাদের টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম। এইটা হচ্ছে আমাদের অ্যাভারেজ যে স্পিড সেটার ফর্মুলা। তাহলে এখান থেকে প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে থেকে যদি আমরা টোটাল টাইমটা বার করতে পারি, তাহলে সেই টাইমটা দিয়ে আমরা টোটাল ডিস্ট্যান্স যেটা 800 কিলোমিটার দেওয়া আছে সেটাকে ডিভাইড করে সেটাকে আমরা 80-র সাথে ইকুয়াল করব। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের গেছিলো 320 কিলোমিটার, 320 ডিভাইডেড বাই স্পিড ছিল সেটা ছিল 64, তাহলে এটা হলো প্রথম ক্ষেত্রে টাইম। দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত হবে, স্পিড ছিল 480, দূরত্ব ছিল 480 আর ডিভাইডেড বাই তার স্পিড আমরা ধরেছি x কিলোমিটার, তাহলে এইটা হলো আমাদের টোটাল টাইম। তাহলে এখানে 64 দিয়ে যদি 320কে কাটি তাহলে এটা আমরা পাই কত, এটা পাই 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 যোগ 480 বাই x, এইটা হলো আমাদের টোটাল টাইম। আর টোটাল ডিস্ট্যান্স আছে 800 কিলোমিটার, তাহলে 800 ডিভাইডেড বাই 5 প্লাস 480 ডিভাইডেড বাই x, এইটা ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে অ্যাভারেজ স্পিড যেটা দেওয়া আছে 80। এই ভ্যালুটা আমাদেরকে এবার ক্যালকুলেশন করলে x এর মান বার করলে আমরা অ্যাভারেজ স্পিড কত ছিল সেকেন্ড ক্ষেত্রে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে উপরে 800কে 80 দিয়ে কাটলে এখানে আমরা পাবো 10। তাহলে এখান থেকে লিখতে পারি 5 যোগ 480 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 480 ডিভাইডেড বাই x ইজ ইকুয়াল টু 5টা ওদিকে গেলে মাইনাস হবে, তাহলে এখানে পাবো 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 480 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 5 9 হয় 45 আর 5 6 হয় 30 অর্থাৎ 96 কিলোমিটার পার আওয়ার। এইটা ছিল আমাদের সেকেন্ড ক্ষেত্রে অর্থাৎ 480 কিলোমিটার দূরত্বের ক্ষেত্রে গতিবেগ, যেটা আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।